নমস্কার, আবারও চলে আসলাম। এবার ক্লাস 4 এর অনুশীলনী 12 পৃষ্ঠ নং 51 লসাগু 3 দাগে মিশ্র রাশির লসাগু নির্ণয় করো। মিশ্র রাশির লসাগু নির্ণয় করো। 3 দাগের পদ এখানে কি আছে? 2 মিটার 4 ডেসিমিটার, 2 মিটার 4 ডেসিমিটার। আরেকটা আছে 3 মিটার 6 ডেসিমিটার, 3 মিটার 6 ডেসিমিটার। তো মিশ্র রাশি কেন বলা হয়েছে না? এখানে দুটো করে রাশি আছে, একটা মিটার একটা ডেসিমিটার, মিটার ডেসিমিটার। তো সেই জন্য বলা হয়েছে মিশ্র রাশি। লসাগু নির্ণয় করতে হবে, এইভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা কি করব না, এই দুটো রাশিকে আমরা একটি রাশিতে পরিণত করব বা বানিয়ে ফেলবো। তো মিটার হলো বড় রাশি আর ডেসিমিটার হলো ছোট রাশি। তো মিটারটাকে আমরা কি করব, ডেসিমিটার বানিয়ে নেব। তো মিটার, কত মিটারে 1 ডেসিমিটার হয়? আমরা যদি গুনি কিলো, হেক্টো, ডেকা, মিটার, যদি এখানে লিখি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ওকে, তো কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে মিটারটাকে আমরা কি বানাবো? ডেসিমিটার বানাবো। কিলো, হেক্টো, ডেকা, মিটার। তো মিটার হলো এটা, মিটারটাকে আমরা কি বানাবো? ডেসিমিটার বানাবো। তো মিটার থেকে ডেসিমিটার এই দিকে গেলে, ডান দিকে 1 ঘর গেলে কি হবে না, 10 দিয়ে গুণ হবে। ডান দিকে গেলে কি হবে? গুণ হবে। আর বাঁ দিকে গেলে কি হবে? ভাগ হবে। 1 ঘর বাঁ দিকে গেলে, 1 ঘর ডান দিকে গেলে 10 দিয়ে গুণ, মানে পিছনে একটা শূন্য হয়ে যাবে। আর 1 ঘর বাঁ দিকে গেলে 10 দিয়ে ভাগ। তো এখানে কোন দিকে যাচ্ছে না, ডান দিকে যাচ্ছে 1 ঘর। মিটার থেকে ডেসিমিটার, মিটারটাকে আমরা ডেসিমিটার বানাবো। তাহলে 1 ঘর যাচ্ছে ডান দিকে। তো 1 ঘর যদি ডান দিকে যায়, তাহলে আমরা কত দিয়ে গুণ করবো মিটারটাকে? না 10 দিয়ে গুণ করবো। ঠিক আছে, বা মিটারের পিছনে, মিটারটি যেটা মিটার আছে তার পিছনে একটা শূন্য দেবো। তাহলে কি হবে? তাহলে 2 মিটারটাকে আমরা কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে গুণ করবো। তাহলে এটা কি হয়ে যাবে? ডেসিমিটার হয়ে যাবে। তাহলে 2 গুণন 10, এটা কি হয়ে গেল? ডেসিমিটার হয়ে গেল। তো এটাও কি আছে? ডেসিমিটার আছে। তো এটাকে কি করে দেবে? এবার যোগ করে দেবে। তো এটা কি হয়ে গেল? দুটোই হয়ে গেল কি? ডেসিমিটার। এবার যদি গুণ করি, 2 10 20 যোগ 4 ডেসিমিটার, কত হবে? 24 ডেসিমিটার। নেক্সট এই দিককারটা দেখি। তো এই দিককারটা দেখো 3 মিটার 6 ডেসিমিটার। তো 3 মিটার আছে, তো এখানে মিটারটাকে ডেসিমিটার বানাবো। তো একইভাবে মিটারকে 10 দিয়ে গুণ করব, 6 ডেসিমিটার। মি থেকে মিটার। তাহলে 3 10 কত হয়ে গেল? 30, 6 ডট ডট দিলাম ডেসিমিটার। 30 আর 6 যোগ করলে কত হয়ে গেল? 36 ডেসিমিটার। তো আমরা কি পেলাম? আমরা পেলাম 24 ডেসিমিটার। মানে 2 মিটারে কত ডেসিমিটার পেলাম? 2 মিটারে পেলাম আমরা 20 ডেসিমিটার। 3 মিটারে পেলাম আমরা 30 ডেসিমিটার। ঠিক আছে, এবার আমরা কি করবো? আমাদের করতে হবে লসাগু নির্ণয়। তো লসাগু করে নিই আমরা। লসাগু আমরা উৎপাদকের সাহায্যে করতে পারি, গুণিতকের সাহায্যে করতে পারি। তো আমরা সহজেই করে নেবো, উৎপাদকের সাহায্যে করবো। কত আছে? প্রথমটা আছে 24, আর একটা আছে কত? 36।
তো আমরা একটা একটা করে উৎপাদক করতে পারি, অথবা এই দুটোকে একসঙ্গে নিয়ে আমরা উৎপাদক নির্ণয় করতে, লসাগু নির্ণয় করতে পারি। তো দেখো দুটাই কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে কত দিয়ে দেবো? 2 দিয়ে দেবো। তো 2 একে 2, 2 দুগুণে 4, এটাকে ভাগ করি 2 দিয়ে, 2 দিয়ে 3 কে ভাগ, তাহলে 2 একে 2, এখান থেকে 2 চলে গেল, 2 একে 2, এখান থেকে কত চলে গেল? 2 চলে গেল, থাকলো পরে 1, একের পিঠে কত থাকলো? 6, একের পিঠে 6, তাহলে কত হলো? 16, তাহলে 2 8 16। আচ্ছা, এবার জোড় সংখ্যা দুটোই, তাহলে কি করবো? আবার 2 দিয়ে করবো। তো 2 6 12, 2 9 18, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা জোড় সংখ্যা কিন্তু এটা বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে না। তাহলে এখানে 3 দিয়ে যাচ্ছে কিনা? 3 দুগুণে 6, 3 3 না, তো 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে দেবো। 3 দুগুণে 6, 3 3 9 হয়ে গেল। লিখবো এবার নির্ণয় লসাগু। আমি এদিকে লিখছি লসাগুটা, এখানে লিখবো নির্ণয় লসাগু। কি হবে? বাইরের সবগুলোকে কি করে দেবো? গুণ করে দেবো। কত? 2 2 3 2 3, তাহলে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 4 3 12, আর এখানে হলো 3 দুগুণে 6, তাহলে 12 6 কত হলো? 72, ঠিক আছে। এই তিনটা মিলে হলো কত? 2 দুগুণে 4, 4 3 12, আর এই দুটা মিলে হলো 6, তো 12 6 কত? 72। তো কি হয়ে গেল? 72 কি ডেসিমিটার, 72 ডেসিমিটার, 72 ডেসিমিটার, ঠিক আছে। এই 72 ডেসিমিটার হলো। এবার উত্তরের অঙ্ক আমাদের কি ছিল? ছিল মিটার ডেসিমিটার। দেখো 2 মিটার থেকে আমরা কত ডেসিমিটার পেয়েছি? 20 ডেসিমিটার। তার মানে 20 ডেসিমিটারে 2 মিটার। তো 20 ডেসিমিটারে যদি 2 মিটার হয়, 30 ডেসিমিটারে 3 মিটার, তার মানে 10 ডেসিমিটারে 1 মিটার। তাহলে এখানে কত ডেসিমিটার আছে? 70 ডেসিমিটার, তাই না? তো 70টাকে আমরা আলাদা করে দিই। 70 যোগ 2 ডেসিমিটার, তাহলে 70 মানে কত? দেখো 30 মানে 3, তাহলে 70 মানে কত হবে? না, 70 ডেসিমিটারে হবে 7 মিটার। তাহলে কত হয়ে যাবে এটা? এখানে আমরা লিখবো কত? না, 7 মিটার, কত ডেসিমিটার? আর হলো 2 ডেসিমিটার। এটা হয়ে গেল আমাদের উত্তর। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। ভিডিওটি বারবার করে দেখবে, বুঝতে না পারলে অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো যেটা বললাম আমি, এখানে কি ছিল আমাদের? 3 মিটার। তো 3 মিটারে দেখো কত ডেসিমিটার হয়েছে? 30 ডেসিমিটার হয়েছে, তাই না? তাহলে 6 ডেসিমিটার, তো 6 ডেসিমিটারে আছে। তো 3 মিটারে 30 ডেসিমিটার, আর এখানে দেখো 2 মিটারে কত ডেসিমিটার? 20 ডেসিমিটার। 2 মিটারে 20 ডেসিমিটার, তাহলে এখানে কত ডেসিমিটার আছে? 70 ডেসিমিটার। আলাদা করে দিলাম 70 আর 2, তাই না? তো 70 ডেসিমিটারে কত হচ্ছে? 7 মিটার। 70 ডেসিমিটার মানে কত মিটার? 7 মিটার। তাহলে এখানে 7 মিটার আর 2 কি হলো? ডেসিমিটার, ঠিক আছে। তো কয়ের দাগেরটা হয়ে গেল। এবার আমরা চলে আসি ক্ষয়ের দাগে। তো ক্ষয়ের দাগে কি আছে? 2 বছর, একটা আছে 2 বছর, আর একটা আছে 10 মাস। 2 বছর আর একটা আছে 10 মাস। তাহলে কিছুই নেই, দেখো এখানে 2 বছর 10 মাস। তো কোনটা ছোট? না, মাস হচ্ছে ছোট একক, বছর হচ্ছে বড় একক। তাহলে আমরা কি বানিয়ে নেব? এই বছরটাকে আমরা কি করব? মাস বানিয়ে নেব। তাহলে আমরা জানি কত বছরে 1 মাস, সরি, কত মাসে 1 বছর?
না 1 বছরে কত মাস? 12 মাস। তাহলে এখানে 2 বছরে কত মাস? না 24 মাস। 1 বছরে 12 মাস, মানে 12 মাসে 1 বছর, তাহলে 24 মাসে কত হবে? 2 বছর। তাহলে 2 বছর সমান সমান কত মাস? না 24 মাস। তাহলে বছরকে আমরা কত দিয়ে গুণ করব? 12 দিয়ে গুণ করব। বছরকে 12 দিয়ে গুণ করলে কি হয়? মাস হয়ে যায়। বছরকে 12 দিয়ে গুণ করলে কি হয়ে যায়? মাস হয়ে যায়। তাহলে কত মাস হলো? 12 গুণে 24 মাস। ঠিক আছে, আর এখানে এটা হলো কত মাস? আর এদিকে আছে 10 মাস। এটা মাসটা আলাদাই থেকে গেছে। তো এবার আমরা কি করবো? আর তো নেই, তাই এগুলোকে আমরা কি করবো? লসাগু করে নেব। লসাগু করে নেই। 24 আর দিকে হলো 10। কত যাবে? 2 দিয়ে যাবে। দুটোই জোড় সংখ্যা, তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। আর এটা কি হবে? 2 5 10। কাজ যাবে কি? যাবে না। 12টাকে 2 দিয়ে যাবে, এটাকে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে এটাকে যাবে, এটাকে যাবে না। তাহলে হয়ে গেল। তাহলে নির্ণয় লসাগু। আমি লসাগুর এদিকে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে, বা জায়গা থাকলে এদিকেও লিখতে পারো। নির্ণয় লসাগু কত হবে? না 2 গুণন 12 গুণন 5। এটা কি? এটা হচ্ছে মাস। দুটি মাস আছে, তাহলে এটা হলো মাস। তাহলে কত হবে? গুণ করি। আচ্ছা 2 আছে আর এটা আছে 5, তাহলে এই দুটোকে আগে গুণ করি না। 2 5 10, 2 5 10 আর 10 গুণন 12, তাহলে 12 10 কত? 120। 120 মাস, তাই না? আর এদিকে দেখো 12 মাসে কত বছর? 1 বছর। তো 12 দিয়ে এটাকে ভাগ করব। মাসকে 12 দিয়ে ভাগ করলে বছরকে দেখো, বছরটাকে 12 দিয়ে গুণ করে আমরা কি পেলাম? মাস পেলাম। আর মাসটাকে 12 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? বছর পাবো। তো এখানে কত মাস আছে? 120 মাস। 120 মা থেকে মাস, তো 12 দিয়ে ভাগ করবো। তো 12 একে 12, তখন আমরা শূন্য নামলো। তো 12 শূন্য 0। ঠিক আছে, তাহলে কত হলো? 10 থেকে বছর, 10 বছর। উত্তর হলো কত? 10 বছর। লসাগু হয়ে গেল 10 বছর। নেক্সট আমরা চলে যাই গয়ের দাগে। এবার আমরা কি করবো? গয়ের দাগে কি আছে দেখে নিই। গয়ের দাগে আছে 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা। আর কত আছে? আরেকটা আছে 50 পয়সা। 50 পয়সা। তো 1 টাকা 25 পয়সা মানে কত? তাহলে 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা আর 25 পয়সা। তো 1 টাকা মানে 100 পয়সা। তাহলে কি করবো? টাকাকে 100 দিয়ে গুণ করলে কি হয়? পয়সা হয়। ঠিক আছে, পয়সা। তাহলে কত হলো? 125 পয়সা। 125 পয়সা। ঠিক আছে, আর এদিকে থাকলো কত পয়সা? 50 পয়সা। ঠিক আছে, তাহলে সব করে নিই। তাহলে 125 আর এদিকে থাকলো 50।
দেখো পিছনে 5 আছে, 0 আছে, এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তো এইভাবে না করে আমরা 3 দিয়ে না দেখে, 3 দিয়ে যাবে কি, 3 দিয়ে 50 কে যাবে না। তো আমরা কি করবো, এটাকে 5 দিয়ে দেবো। কোনো সংখ্যার এককের ঘরে 5 অথবা 0 থাকলে ওই সংখ্যাগুলিকে অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। তো ভাগ করি, 5 দিয়ে, 5 দিয়ে একটাকে যাবে না, তাহলে দুটো নিলাম, দুটো মিলে কত হলো 12। তো 5 2 গুণে 10 থাকলো কত, 12 থেকে 10 চলে গেল, পরে থাকলো 2, 2 এর পিঠে 5। তো 5 5 25 আর গেল 5 একে 5, 0 করতে 0। আবার যাবে 5 দিয়ে, তো 5 5 25, 5 দুগুণে 10। তো এবার লিখবো নির্ণয় কি লসাগু। তাহলে বাইরের সবগুলো গুণ করবো। 5 গুণিত 5 সমান 5 গুণন 2 এত কি পয়সা। গুণ করলে কত হয়, প্রথমে 5 কে সবসময় জোড় সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 2 5 কত হলো 10, বসিয়ে দাও, 0। 1 5 5, 5 5 25, কত হলো 250 পয়সা। তো একটু আগে দেখলাম আমরা 1 টাকা থেকে আমরা কত পেলাম, 100 পয়সা। এখানে কয়েকটা পয়সা আছে, এখানে 200 পয়সা। তাহলে পয়সাটাকে পয়সাটাকে আমরা যদি পয়সাটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, 100 পয়সাকে 100 দিয়ে ভাগ করলে কি হবে, টাকা হবে। পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হবে। পয়সাকে 100 দিয়ে ভাগ করলে কি হবে, টাকা হবে। তাহলে 100 2 200, এরপরে থাকলো কত, 50 পয়সা। আর এটা কি হলো, টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা হলো, 2 টাকা 50 পয়সা। সব হয়ে গেল কত, 2 টাকা 50 পয়সা। এটা হলো আমাদের উত্তর। নেক্সট আমরা চলে যাব ঘরের দাগে, 15 দিন 1 মাস। 15 দিন আর একটা হলো 1 মাস। তো 15 দিন, দিনটা ছোট, মাস বড়, তো মাসটাকে আমরা কি করে নিই, দিন বানিয়ে দিই। তো 1 মাস সমান কত দিন, 30 দিন। তাহলে এটা হলো 15 দিন আর এটা হলো 30 দিন। তো লসাগু করে নিই, 15 30 কত দিয়ে যাবে, 5 দিয়ে দিই বা 3 দিয়ে দিই। 3 5 15, 3 1 3, 3 0 0। এটা কিন্তু 5 দিয়ে দিলেও হবে। আচ্ছা, আমাদের এটা মনে রাখতে হবে, এটা সবসময় কি সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। কি সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো এটা এবার কত দিয়ে দেবো, 5 দিয়ে দেবো। 5 একে 5, 5 দুগুণে 10, তো আর যাবে না। এবার লিখে নিই লসাগু। তো নির্ণয় লসাগু কত হচ্ছে, একটা লিখে লাভ নেই, এত কি দিন। তো গুণ করলে কত হবে, 3 5 15, 15 দুগুণে কত, 30। তো 30 দিন, তো 30 দিন মানে কত, 1 মাস। এটা হয়ে গেল আমাদের কি, নির্ণয় লসাগু। ভাই দেখা গেল, আর আমাদের কি আছে, 1 নাম্বার 2 কিলোমিটার
2 কিমি। দুই কিমি 500 মিটার। তো কোনটা ছোট? কিলোমিটারটা অবশ্যই বড় আর মিটারটা ছোট। তো কিলোমিটারটাকে আমরা কি বানাবো? মিটার বানিয়ে নেব। তাহলে 1 কিলোমিটারে 1000 মিটার। তাহলে 2 কিলোমিটারে 2000 মিটার। তাহলে 2 গুণন 1000। কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে কি হয়? মিটার হয়ে যায়। মিটার। আর এটা কত? 500 মিটার থাকলো। তাহলে লসাগু করে নিই আমরা। 2000 কত আছে? 500। তো কত দিয়ে যাবে এটাকে? তো আমরা 5 দিয়ে দিতে পারি। 0 আছে, তো 5 দিয়ে দিই, অথবা 2 দিয়েও আমরা দিতে পারি। তো 2 দিয়ে দিই। 2 একে 2 0, 2 দুগুণে 4, পরে থাকলো 1, 1 পিঠে 0 10, 2 5 10, 0 পরে থাকলো 2 0 0। আবারও 2 দিয়ে 1 টাকা যাবে না, তো 10, 2 5 10, দুটো 0 পরে থাকলো, দুটো 0 বসিয়ে দিলাম। 2 দিয়ে এটাকে 2 একে 2 মিলে গেল। 5 কে ভাগ করি, 2 2 4, পরে থাকলো 1, 1 পিঠে 0, তাহলে হলো 10। তাহলে 2 5 10। এবার কি আছে? পিছনে 5, এটার পিছনে 0। তো কত দিয়ে দেবো? আর কোনো কিছু চিন্তা না করে আমরা 5 দিয়ে একবারে দিয়ে দিই। তো 5 একে 5, দুইটা 0, 5 দিয়ে 12 কে ভাগ করো, 5 দুগুণে 10। কেন 12 কে ভাগ করছি না? 5 দিয়ে 1 কে যাবে না, তো দুটো 100 নিলাম, 12 হলো। তো 5 দুগুণে 10, 12 থেকে 10 চলে গেল, 2 পরে থাকলো, 2 এর পিঠে 5 25, 5 5 25। আবারও 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, পরে থাকলো 0, 5 5 25। আবারও 5 দিয়ে 5 4 20, 5 একে 5। ঠিক আছে? তো কি হয়ে গেল? লসাগু। নির্ণেয় লসাগু। তো গুণ করে দিই। কটা 2 হলো? 2টা 2, এটা 5, 3টা 5, আর একটা 4। এটা কি মিটার। যদি আর সময় হয়ে গেল, গুণ করি। 2 দুগুণে 4, 4 5 20, 4 5 20, 20 0 বসিয়ে দিই। 0 তাহলে কত? 2, 2 5 10, 10 5 50। আচ্ছা, গুণ করি। 2 দুগুণে 4, 4 5 20। তো এখানে 20 0টাকে বসালাম, তো 2 দিয়ে গুণ করি। 2 5 10, আর একটা 10 হলো, আর একটা 0 বসাই, থাকলো 1, তাই না? আচ্ছা, এবার কোনটা করি? 2 দুগুণে 4, 4 5 20, 20 5 কত হলো? 100। আর এদিকে গুণ করলে কত হচ্ছে? 20। ঠিক আছে? তো গুণ করে এদিকে 100, এদিকে 20, গুণ করলে কত হচ্ছে? কয়টা 0? এখানে 2টা, এখানে কটা 0 হলো? 3টা 0 হয়ে গেল। আর এখানে 2 একে 2। এটা কি? মিটার। তো 2 কিলোমিটার সমান সমান 2000 মিটার। তো 2 কিলোমিটার সমান সমান 2000 মিটার সমান সমান 2 কিমি। এটা হলো আমাদের উত্তর।
নেক্সট আছে নেক্সট আছে 4 নম্বর। তো 4 নম্বরে কি আছে? 9 টাকা, 9 টাকা, আর এদিকে আছে 4 টাকা 50 পয়সা। পয়সা বানিয়ে ফেলতে হবে। 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 9 টাকাতে এবার 9 গুণন 100 পয়সা, তাহলে কত হয়ে গেল? 900 পয়সা। এদিকে 4 টাকা, তো 4 গুণন 100 পয়সা হয়ে গেল, আর এটা হলো পয়সা যোগ করবে, তাহলে 450 পয়সা, তাহলে কত হয়ে গেল? 450 পয়সা। তাহলে সর্ব করে নাও, 900 হয়ে গেল 450। 5 দিয়ে দিই একবারে, 2 দিয়ে জোড়া সংখ্যা, তো 2 দিয়ে 2 দিয়ে নিতে পার, তো 2 4 8, 2 4 8 পরে থাকবে 1, 2 5 10, 2 0 0, 2 দিয়ে ভাগ করে 2 দুগুণে 4, পরে নাই এখানে 5, 2 দুগুণে 4, পরে থাকলে 1, 1 থেকে 0 10, 2 5 10 হয়ে যাবে। 5 দিয়ে দিই, 3 দিয়ে হয়ে যাবে। এটা কেন না 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9, 3 3 9, এখানে 2 2 4, 4 আর 5 যোগ করলে 9, তো 3 দিয়ে হয়ে যাবে। তো 3 দিয়ে দিই, 3 কে 3, 3 কে 3, পরে থাকলো 1, 1 আর 2 5 15, 3 5 15 চলে গেল 3 0 0। এটা 3 দিয়ে দিকে যাবে না, তাহলে দুটো মিলে, তো 3 7 21, 1 15, 3 5 15, আবার এটা 3 দিয়ে যাবে, 3 5 15 0, 3 2 6 1, 3 5 15, এটা 5 দিয়ে 5 5 0 7 25, এটা আবার 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে এটা লসাগু করে নেবার। নির্ণয় লসাগু। লসাগুতে গুণ করে নি, 2 গুণন 3 গুণন 3, এটা 5, দুটো 5 আছে, 5 গুণন 5 2, এটা পেয়ে গেল, এটা হলো পরিশ্রম। তাহলে গুণ করে নি, 2 5 10, 10 5 50, এখানে 50, 3 দুগুণে 6, 2 3 6, 6 3 18, গুণ করলে কত হবে? একটা 0, 18 5 90, এটা হয়ে গেল কি পয়সা, তো 90 900 পয়সা। 100 পয়সাতে 1 টাকা, তাহলে 900 পয়সাতে কত টাকা? 9 টাকা। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। টাকা, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এই হয়ে গেল আমাদের কত নাম্বার?
আমাদের 3-এর দাগে শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। একটু যদি উপকার হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। নমস্কার।